চরফ্যাশন উপজেলার নজরুলনগর ইউনিয়নে ২০টি পরিবার ভূমিদস্যু শাহে আলম মাছের প্রতারণা ও হয়রানির শিকার বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। অভিযোগে জানা যায়, তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে প্রায় ৫০ একর সরকারি জমি নিজের নামে বেনামে বন্দোবস্ত নিয়ে এর মধ্যে ১০ একর জমি বিভিন্ন পরিবারকে বিক্রি করেন। আর নয় ঢাকা, আর নয় বরিশাল, এখন উন্নত চিকিৎসা সেবা আপনার হাতের নাগালে চরফ্যাশনের নিউ মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা নিশ্চিত চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা। সিরিয়াল ও তথ্যের জন্য যোগাযোগ করুন 01335733748 অথবা 01335733749। মাকসুদুর রহমান। আমার পিতা মৃত মোহাম্মদ মনসুর আলী। আমি চরনৌলা ৯ নং ওয়ার্ডের এবং নজরুলনগর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। আমার পিতা 2000 সালে প্রায় 25 বছর হয়েছে সালামাজি থেকে। সালামাজির পিতার নাম মৃত সুলতান আহমদ, কুলসুমবাগ বাসা, আমিরাবাদ চরফ্যাশন বলা। সে আমার বাবার কাছ থেকে প্রায় ৩,৫০,০০০ টাকার বিনিময়ে 48% জমি বিক্রি করে। জমিনের আমার বাবা জীবিত অবস্থায় থাকা অবস্থায়, আমার বাবা মারা গেছে 2015 সালের 22 জুলাই। তো সে জীবিত অবস্থায় থাকা অবস্থায় সে সালাম মাঝি আমার বাবার জমিন দলিল দেয়নি। আমার বাবা যখন মৃত্যুবরণ করে 2016 সালে, শুনি নাকি যে সালাম মাঝি সালাউদ্দিনের নামে জমিন, তার নামের ডিআরআই আছে, যাই আছে, আমি ছোট মানুষ বুঝি না জমিনের সংক্রান্ত। তার জমিন এই 2000 সালে সে জালিয়াতি করে বিক্রি করছে। এখন সে হলে মামলা চলে, কিন্তু সালামাজি বলতে আছে যে এই জমি দিয়ে দিচ্ছি করে মামলা আমি আমার পক্ষে আইতেছে একবার, আরেকবার বলতে আছে আমি জমি দিতে আছি। আমরা প্রায় 7-8 জন ফ্যামিলি এই ভুক্তভোগী। এই জমিনের দলিল এখনো পর্যন্ত সে দেয়নি। এখন সে মূলত আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ করে আওয়ামী লীগের ক্ষমতা দিয়া এখন সে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের নেতা ব্যবহার করে, এবং এখন 5 তারিখ পরে বিএনপি নেতা ব্যবহার করে সে আমাদেরকে এই জায়গা থেকে, আমাদের স্থান থেকে উড়ে দিতে চায়। আমাদের এই জমিনে যারা আমরা ভুক্তভোগী, চরফ্যাশন উপজেলার মোহাম্মদ নাজিমুদ্দিন আলম বাড়ির কাছ থেকে এবং মোহাম্মদ নুর ইসলাম নয়ন বাড়ির কাছ থেকে সুষ্ঠু বিচার চাই। তারা যাতে আমাদের এই ভুক্তভোগী ফ্যামিলিদের জমি যাতে সুষ্ঠুভাবে বিচার করে দেয়। 2012 সালে আমি জমিন কিনছি। আমাকে জমিন আছিল, আমাকে জমিনের থেকে সালাম মাঝি 40 জমিন আমাকে কাটে লয়ে গেছে। 40 জমিন ডিআরআ দিয়ে কাটে লয়ে গেছে। আমরা কাগজপত্র বুঝি না, সে তো কাটবা, এতে আমাকে জমিন কাটে লয়ে গেছে 40। এই 40 আমার এক স্বাস্থ্য বেতন বেচছে 14 জমিন, আর 26 জমিন আমারে দিছে। 26 জমিন আমারে দিছে দিয়া আজকে পর্যন্ত দলও দেয় নাই। আর টাকা নিছে 2,20,000 টাকা নিছে। নিয়ে আর দলিল দিছে একটা ভুয়া জমিন হয়েছে আনের নামে, দলিল দিছে আরেকজনে। এই মিলে দিয়া এই জমিনে হওয়া নামদারি হয় না, অনেক খেপজপ করছি, আজ পর্যন্ত আমার ফয়সালও দেয় না, জমিনও দল দেয় না। আর আমার বাবার তেন টাকা নিছে 2টা জমিনের, নিয়া জমিন করবো কয়া টাকাও না জমিনও না, কোনো এই করুম করিয়া আজ পর্যন্ত ঘুরাইতে আছে, কোনো ফয়সালা দিতে আছে না। আমরা এটার ফয়সালা চাই, আমাদের চরফ্যাশন উপজেলার দোনো নেতার কাছে আমরা ফয়সালা চাই। 32% জমিন সালামাজি থেকে আপনারা ক্রয় করছিল। ক্রয় করার পরে এখন পর্যন্ত 25 বছর হয়েছে জমির বয়স, এখন পর্যন্ত আমাদের কোনো দলিল দেয়নি। এমনকি আমাদের এখান থেকে উৎখাত করার জন্য মানে বিভিন্ন ধরনের হুমকি দিতেছে। দিব কয়ে আমাদেরকে এই 25 বছর ধরে ঘুরাইতেছে, এখনো কোনো দলিল দেয়নি। এই অবস্থায় রাখছে। এখন বর্তমানে এরা হুমকি দিতেছে আমাদের এখান থেকে উঠে দেওয়ার জন্য। এখানে বাস করে আজ থেকে 25 বছর। কুটি মাল কি সমস্যা কি? আমার এখানে 2,55,000 টাকা নিছে আমার জমিন করিয়া দিব কইয়া। 15 সালে সালাম মাঝি 2টা জমিন করিয়া দিব কইয়া আমার তখন টাকা নিছে। আমার টাকাও আর দেয় নাই, আর জমিনও আমার জীব করিয়া এই পর্যন্ত আর দেয় নাই। আমি এইটার আপনার কাছে বিচারটা চাই। আমার থেকে 1,20,000 টাকা নিছে সালাম মাঝি, নিয়ে আমার জমিনে দলিল দেয় না। এই জমিন হইলো যে আমি তো আর কইতে পারি না, আমরা তো মূর্খ মানুষ, আমরা কইতে পারি না। এই জমিন হইলো যে আমাকে অনেক আছে, সে কি জানি কয় রহমান মাস্টারের জমিন আমার কাছে বিক্রি করিয়া 1,20,000 টাকা, 8% জমিন
বাড়ির ভিতরের জমিন আর কি, বাড়ির ভিতরের জমিন 8 শতাংশ জমিন 1,20,000 টাকা সালাম মাঝি নিয়ে গেছে। পরে সালাম মাঝির দ্বারা কয়েকদিন গেছি, হুন্ডা দিয়ে গেছি, বাড়িতে গেছি, সালাম মাঝিকে এই দিছি, এই আইতেছি, এই দিচ্ছি, এই আইতেছি, এই দিচ্ছি, এই আইতেছি। পরে এই জমিন রহমান মাস্টারের জমিন ফানা হয়েছে। রহমান মাস্টার পরে আমি এই জমিন আবার ডাবল করে আমি আবার জমিন কিনতে হয়েছে। তাহলে আমরা এখন সুস্থ ফয়সালা চাই, সালাম মাঝি আয়া আমাকে জমিনের দলিল দিব। এই আমার তোর দলিল আমি জমি তো এটা কিনে হয়ে গেছে, এমন আমার টাকা আছে, এখন আমার টাকা আছে, এখন আমার তো জমিন আমি আরেকজন কিনে নিয়েছি জমি, কথা বলছেন, এই জমিন আরেকজনের জমিন আমার কাছ থেকে বেচছে। এই ঝামেলা গত 8-9 বছর হয়েছে। ভুক্তভোগীরা জানান শাহে আলম জমি বিক্রির টাকা নিলেও অধিকাংশ ক্ষেত্রেই দলিল দেননি। আবার কারো কারো কাছে দলিল দিলেও বন্দোবস্ত বাতিল বলে জমি থেকে দখলচ্যুত করেছে। অনেককে জমি থেকে উচ্ছেদেরও হুমকি দিচ্ছেন তিনি। পারভিন নামের এক নারী জানান তার স্বামী দিনমজুর, অনেক কষ্টে টাকা জোগাড় করে শাহে আলমের কাছ থেকে 14 শতাংশ জমি কেনেন, তবে দলিল না দিয়ে জাল কাগজ ধরিয়ে দেন তিনি। 2014 সালে বুঝলেন, জমিন কিনছি ফোনে 4 করা প্রথম, পরে কিনছি 1 করা, ফোনে 5 করা জমিন কিনছি। কিনার পরে দিয়া দলিল দিছে হিয়া কার দলিল দিছে এটা তো কিছু আমরা জানি না। সালাম মাঝি দলিল দিছে এটুক জানি না। পরে নামজারি করাইতাম গেছি 9 শতাংশ জমিনের নামজারি হয় না। একই ধরনের অভিযোগ তুলেছেন জামলা, কুট্টিমাল, হান্নান, আব্দুল হাই ও মাকসুদ সহ আরও অনেকে, যারা জমি কিনে দীর্ঘদিন বসবাস করেছেন। দলিল না থাকায় তারা নামজারি করতে পারছেন না এবং ভবিষ্যতে জমি হারানোর আশঙ্কায় ভুগছেন। আমি মাওলানা হাবিবুর রহমান। আমরা 1996 সালে আমি এবং আমার খালাতো ভাই শাহ আলম মাঝি, কুলসুম বাগ, পিতা হইল সুলতান আহমদ মাঝি, এর নেতৃত্বে এর দালালিতে আমরা 2-3 কানি জমিন এখানে কিনি। শাহ আলম মাঝি হইল জমিনের কাঠটা জমিন কিনে কাঠ করে এবং বিক্রি করে। আমরা তো জানি না, আমরা অসহায় মানুষ, তার দালালিতে আমরা 2-3 বার জমিন কিনি। এই যে জমিনটা দেখা যায় এখান থেকে উত্তর দিকে ওই খালের ওপার পর্যন্ত 16.5 নল 27.5 নল জমিন আমরা তার থেকে কিনি। সে দালালি করে তার বোন নূরজাহানের থেকে। সে এই জমি নূরজাহানের কাঠ করিয়ে দিছে, নূরজাহান আমাদের থেকে বেচে। সে এই জমিন আমরা ক্রয় করার পরে 5-6 বছর আমরা এই জমিন খাওয়ার পরে 2001 সালে উনি আমাদেরকে এই জমিন থেকে ক্যান্সেল করিয়া দেয়, মানে উৎখাত করিয়া দেয়, বলে এই জমিনের কাঠ ক্যান্সেল। তখন আমরা তার বিভিন্ন জায়গায় বসাবসি হয়, চরপেশন কয়েক জায়গায় বসাবসির পরে সে বলে যে কাঠ ক্যান্সেল হয়ে গেছে। তখন আমরা বলছি যে আপনি তো কাঠ করিয়া দিয়েছেন আপনার বোনের নূরজাহানকে, এবং আমরা নূরজাহানের থেকে কিনছি। তখন উনি আমাদের থেকে আবার 80,000 টাকা নেয়। 80,000 টাকা নিয়ে আমাদেরকে আবার একটা খতিয়ান করিয়া দেয়, খতিয়ান করিয়া দেওয়ার পরে আমরা এই জমিন আবারও 5-6 বছর ভোগ দখল করি। এটার ভিতরে 75 দেয়, আর 75 1 মাইল দক্ষিণে বলে যে সেখানে আছে, কিন্তু আমরা তো আর বুঝি না, আমরা সেখানে যাইও না আর দখলও করতে পারি না। আবারও 5-6 বছর পরে উনি চরপেশন থেকে দাইমুদ্দির নেতৃত্বে 1 গাড়ির লোক আইসা মাইক ভরিয়া আমাদেরকে এই জমিন থেকে মাটিয়া দিতে উঠিয়ে দেয়। উঠিয়ে দেওয়ার পরে আমরা আর তার সাথে বলে পারি না, তার কারণ উনি মিঠু চেয়ারম্যানের নামে এই জমিনের ভিতরে কাঠ করিয়ে দিছে। উনি এই এলাকায় অন্তত 20 জনের থেকে টাকা নিছে জমিন করিয়ে দিব, আবার জমিন বিক্রি করছে, দলিল দেয় না। উনি এই এলাকার সমস্ত মানুষগুলিকে কাঠ করিয়া দেয়, কাঠ বিক্রি করে, আবার করে কি ক্যান্সেল করে আবার বিক্রি করে, আবার কাট করে আবার ক্যান্সেল করে, একই জমিন 5-7 বার এরকম করে। আমরা নিরীহ অসহায় মানুষ। এই জমিনদার না আমার খালাতো ভাই ফারুক মাঝির নামে, আর আমি যেটা কিনছি সেটা আরেকটু উত্তর দিকে। তো এই জমিনটা আমি চাষ করতাম, আমার খালাতো ভাই সহ আমি সহ কিনছি। এই জমিন থেকে আমার দাইমুদ্দি সহকারে চরপেশন থেকে অনেক মানুষজন আইনে আমার মারিয়া দিতে উঠিয়ে দিছে। হ্যাঁ, মাইনুদ্দিনের নেতৃত্বে আনছিল এবং খালেক আনছিল, খালেক নামে একটা লোক আসছিল, সেও আমাকে মারিয়া দিতে উঠিয়ে দিছে। তো আমরা অসহায় অবস্থায় মিঠু চেয়ারম্যানের জমিনের বরাদ দিছে। মিঠু চেয়ারম্যানের ক্ষমতা এবং আওয়ামী লীগের ক্ষমতার কারণে আমরা তার সাথে আর বোঝাপড়া করতে পারি না। উনি আওয়ামী লীগের আমলে একটা জমি বিক্রি করে ওই জমিটা আবার দখল করতো। এখন আমরা চাইতেছি যে আমি এই জমিনটা এবার 5 আগস্টের পরে যখন আওয়ামী লীগ সরকার পতন হয়েছে,
এখন বিচার পাবো আশাবাদী হইয়া আমার এই কিনা সূত্রের দলিল এবং শাহলামাজি থেকে যে আবার আমি ৮০,০০০ টাকা দিয়া কাট করাইছি সেই একটা দলিলের সুরতে আমি এই জমিন দখল করছি। আমি সরকারের কাছে এবং আমাদের নাজিমুদ্দিন আলম ভাইয়ের কাছে এবং নুরুল ইসলাম নয়ন ভাইয়ের কাছে আমি আকুল আবেদন জানাই যাতে করে আমরা নিরীহ অসহায় যারা আছি আমাদের উপরে এরকম নির্যাতন জুলুম করিয়া আমাদের থেকে যে জায়গা জমি লুট করিয়া নিছে আমরা এই জমিটা যাতে বুঝা খাইতে পারি, বুঝে পাইতে পারি। অন্যদিকে শাহে আলম মাঝি বিষয়টি অস্বীকার করেন। আলতাফ সোয়াল আর হইল মনসুর আলী এরা এই জমিন দিয়ে হইলো আমার 3 একর জমিন হেন এই 3 একর জমিন দিয়ে হইলো বোলার এক পার্টির লোকে আদালতের মামলা 81 সনে আমি একবারে এই বেরির বসাই, বেরির সাইডে বসাই, খালি ওরা জমিন খাইব, আমার মামলায় যেদিনকা ফয়সালা হয় সেদিন আবার 10 টাকা কম দেয় দিব। আর এই যে বেরিটা দেখছো না, এই বেরিটাও আমার বন্দোবস্ত জমিন। এখন আমি কোনো টাকা পয়সা বলতে কিছু নেই। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে CS News 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।